আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমরা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ইন্টারনেট ব্যবহার করি, ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি বা বিভিন্ন কিছু সার্চ করি। তো দেখা গেছে কিছু কিছু সেটিং রয়েছে যেগুলো বিপজ্জনক, ঠিক আছে, আমাদের ফোনের জন্য বিপজ্জনক। তো সেই সেটিংসগুলোকে আমরা ভুলবশত করে দেই বা অ্যালাউ করে দেই, বা বিভিন্ন অ্যাপস ইনস্টল করার সময় কিন্তু অ্যালাউ করে দেই, আমরা পারমিশন দিয়ে দিই। এবং কি আমরা এই সেটিংসগুলো অন করা লাগে আমরা বাধ্যতামূলক কিছু কোনো ক্ষেত্রে, ঠিক আছে। তো এইগুলো আমরা কোন সেটিংগুলো বিপজ্জনক, আমরা কোন সেটিংগুলো অফ করে রাখবো আমাদের ফোনের সাথে, ঠিক আছে, আমাদের ভালোর সাথে, আমাদের ফোনটা হ্যাক হওয়া বা আমাদের বিভিন্ন থার্ড পার্টির কাছে আমাদের ইনফরমেশনগুলো, ডাটাগুলো চলে যাওয়া থেকে আমরা অবশ্যই আমাদের ফোনটাকে বাঁচাবো, ঠিক আছে। আমরা এই সেটিংগুলো অবশ্যই অফ করে দিব, যে সেটিংগুলো আমরা ভুলবশত করে থাকি, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে যাব এখানে সেটিংসে। আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চবারে আমরা ওয়াইফাই ক্লিক করে দিব। ওয়াইফাই স্ক্যানার, ঠিক আছে। কি ওয়াইফাই স্ক্যানার সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানার স্ক্যানিং চলে আসছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিংস, এটা কিন্তু আপনার অন করা থাকবে অবশ্যই, কিন্তু আপনি অবশ্যই আমার সাজেস্ট এগুলো অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে। এগুলোর কাজ কি, আপনাদের সারাদিন স্ক্যানিং করতে থাকবে ব্লুটুথ এবং ওয়াইফাই, এগুলো আপনার যেখানেই যাবেন সেখানেই কিন্তু স্ক্যান করতে থাকবে। এতে করে আমাদের ফোনের ক্ষতি, ঠিক আছে, ফোনের ব্যাটারির ক্ষতি এবং কি ফোনের আপনার র্যাম রোমের উপরে চাপ পড়ে আপনার ফোনটি হ্যাং করতে পারে, ঠিক আছে। তো অবশ্যই আমরা এই দুটি সেটিং অফ করে দিব। দ্বিতীয় নম্বরে আমরা চলে যাব এখান থেকে বেরিয়ে আবার চলে যাব সেটিংসে, ঠিক আছে। তো আবার আমি সেটিংসে চলে গেলাম। ইম্পর্টেন্ট সেটিংসগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সেটিংগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই আপনি করে রাখবেন, আপনারই ভালো হবে, ঠিক আছে। তারপর এখানে নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করে দিলাম। আমি গুগলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম চলে আসলে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এই সেটিংগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনি অবশ্যই এগুলো করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি স্কুলকে একটু নিচে যাই, এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাপস যে আমরা ইনস্টল করি সেই অ্যাক্টিভিটিগুলো আমরা কি দিচ্ছি, ঠিক আছে। আপনার এগুলোকে কিন্তু বিভিন্ন পারমিশন দিয়ে থাকি, ঠিক আছে। এটা কিন্তু অন করা আছে, দেখুন। তারা কিন্তু চাইলে আমাদেরকে বিভিন্ন অ্যাপস আমাদের এর মাধ্যমে বিভিন্ন অ্যাপস আমাদেরকে প্রোভাইড করতে পারে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপস দিতে পারে, মানে অ্যাড দিতে পারে, বিভিন্ন অ্যাড দিতে পারে, যে অ্যাডগুলো দেখতে আমাদের বিরক্ত, ঠিক আছে। বা বিভিন্ন ওয়েবের মাধ্যমে এই অ্যাপগুলো আমাদের বিভিন্ন ডাটা চুরি করতে পারে, ঠিক আছে। তো আমরা কি করব, অবশ্যই এগুলো অফ করে দেবে। দেখতে পাচ্ছেন লোকেশন হিস্ট্রি, এই লোকেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমাদের ট্র্যাক করতে পারে, ঠিক আছে। অনেক কিছু আমাদের সেটিংস বা আমাদের বিভিন্ন ডাটা তারা চুরি করতে পারে, ঠিক আছে, হ্যাক করতে পারে। এই জন্য আমরা এটাকে অবশ্যই অফ করে দেবো, এতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বরে ইউটিউব হিস্টোরি। আমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখি বা অনেক কিছু সার্চ করি ইউটিউবে, অবশ্যই গুগল কিন্তু সবই জানে, ঠিক আছে। গুগল এর মাধ্যমে জানে আমরা কী সার্চ করি, কী দেখি, ঠিক আছে। অবশ্যই এই মাধ্যমে কিন্তু গুগল আমাদেরকে বিভিন্ন অ্যাড শো করায়, ঠিক আছে। এখানে যেগুলো আমাদের দেখতে একেবারে বিরক্ত বা সময় নষ্ট, অবশ্যই এইগুলো আসলে অবশ্যই আমাদের ফোনের সমস্যা হতে পারে, ঠিক আছে। র্যাম রোমের উপরে চাপ পড়ে আমাদের ফোনটি হ্যাং হয়ে যায়। তারপর আমরা কী করবো, অবশ্যই এই তিনটি সেটিং দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অবশ্যই আমরা অফ করে দিব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু আমার একটু স্লো দেখাচ্ছে, ঠিক আছে, মানে একটু লেট করছে। তো এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এরকম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এখানে দেখতে পাচ্ছেন অন আছে নিচে, এখানে টার্ন অফ করে দিব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এবং আপনারা চাইলে একটু আমি দেখাচ্ছি, এটা এই যে কিন্তু অফ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গট ইট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু ভালো করে ক্লিক করছি। এখানে একটু একটু সময় নিচ্ছে, ঠিক আছে, এই যে একটু সময় নিচ্ছে। অবশ্যই নেটটা আপনার অন করে রাখবেন, ঠিক আছে। তারপর এখানে আপনি চাইলে ডিলেট অ্যাক্টিভিটি, আপনি চাইলে এখানে ডিলিট করে দিতে পারেন বা গট ইট এখান থেকে বেরিয়ে যেতে পারেন অফ করে। তো আমি যদি ডিলেট অ্যাক্টিভিটি করে দিই তো এখানে কিন্তু আরও ভালো হয়, ঠিক আছে। তো আপনি চাইলে গট ইট করে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। এটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সার্চ করে দেবো, মানে একটা রিফ্রেশ মেরে দেবো, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের এটা অফ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমাদের অফ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে লোকেশন হিস্টোরি সব করে কিন্তু এভাবে আমরা অফ করে দিব, ঠিক আছে। তো এখানে আমরা আবার এখান থেকে আবার অফ করে দিলাম। আবার এখান থেকে গট ইটে ক্লিক করলাম।
গট ইটে ক্লিক করে দিলাম, আবার গট ইট। ঠিক আছে, এই যে এটা কিন্তু অফ হয়ে গেছে। তারপর এখানে আমরা অবশ্যই রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে এটাও পুশ হয়ে গেছে। ঠিক আছে, তারপর ইউটিউব হিস্টোরি এখানে ক্লিক করব। এখানে আপনি চাইলে এগুলো কিন্তু আপনার ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই ম্যানেজ হিস্ট্রি, এখানে সি অল অ্যাক্টিভিটি বা এই ম্যানেজ হিস্ট্রি এখানে এসে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন এগুলো। তো এইখানে আমি কি করব, এটাকে অফ করে দিব আপাতত। ঠিক আছে, আমি কয়েকদিন আগে এগুলো ডিলিট করেছি। তো এটা এখানে পুশ দেখাচ্ছে, এখানে পুশ করে দিলে তারপর এখানে গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর এখানে কিন্তু এটা অফ হয়ে গেছে। আমরা ব্যাগে গিয়ে আবার এটাকে সব কিছু এখানে রিফ্রেশ মেরে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমাদের এটা অফ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের আর কোনো কিছু এখান থেকে চুরি করতে পারবে না, কোনো ডাটা। ঠিক আছে, তারপর এখানে আমরা বেরিয়ে যাব। আমরা বেরিয়ে এবার চলে যাবো, আমরা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার ক্লিক করব। এখানে কিন্তু ইম্পর্টেন্ট সেটিংগুলো আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এই ক্রোম ব্রাউজার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে বা বিভিন্ন কিছু সার্চ করে থাকি। ঠিক আছে, তাই আমাদের এই সেটিংগুলো অবশ্যই করে নিতে হবে। এটা ইম্পর্টেন্ট সেটিংগুলো। ঠিক আছে, আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে চলে যাব। থ্রি ডটে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে এলাম। সেটিংসে চলে আসার পর এখানে আমরা যদি কোনো একটি অ্যাপস বা কোনো একটি ডিভাইসে আমরা আমাদের কোনো আইডি লগ ইন করি, সেক্ষেত্রে যদি আমাদের সেভ পাসওয়ার্ড চাই, অবশ্যই আমরা সেভ পাসওয়ার্ড দিব না। ঠিক আছে, আমরা নেবার করে দিব। ঠিক আছে, আমি এখানে দেখাতে পাচ্ছি না। তো সেভ পাসওয়ার্ড দিলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ পাসওয়ার্ড, এটা অফ করে দিবেন অবশ্যই। ঠিক আছে, আমার এটা অফ করা আছে, আমি দেখালাম, এই যে এইভাবে অফ করে দিবেন। তারপর এখানে যদি দেখতে পাচ্ছেন চেক পাসওয়ার্ড, এখানে ক্লিক করে যদি দেখতেন আপনার এখানে কোনো পাসওয়ার্ড রয়েছে, তার মানে আপনার এটা অন আছে, আপনি সেভ করেছেন, তাই এখানে পাসওয়ার্ড আছে। যে কেউ আপনার পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারে। ঠিক আছে, অবশ্যই আমরা কিন্তু এটাকে অফ করে দিব। তারপর আমাদের কিন্তু সেভ পাসওয়ার্ড চাইলে আমাদের কিন্তু সেভ করব না। তারপর এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা এখানে একটু নিচে চলে যাবো, দেখতে পাচ্ছেন সেফটি চেক। ঠিক আছে, সেফটি চেক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিংয়ে ক্লিক করুন। আমরা যে ব্রাউজিং কিনলাম, যে আমরা যা ব্রাউজিং করি, ঠিক আছে, সেগুলো সেভ আছে কিনা। তো সেভ ব্রাউজিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে থাকবে স্ট্যান্ডার্ড প্রোটেকশন। ঠিক আছে, আপনি কি করবেন, অ্যানওয়েন্সিস এখানে প্রোটেকশন এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন ফাস্টার প্রোটেক্টিভ প্রোটেকশন অ্যাগেনস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডেঞ্জারাস ওয়েবসাইটে কিন্তু এটা ঢুকতে আপনাকে ওয়ার্নিং দিবে, যেতে দিবে না। ঠিক আছে, এখানে একটি প্রোটেকশন আপনার দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো আপনি অবশ্যই এখানে অ্যানওয়েন্সিস প্রোটেকশনে ক্লিক করে রাখবো। ঠিক আছে, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে একটু যদি আমরা নিচে চলে যাই, এখানে কিছু সেটিং রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সাইড সেটিংস যদি আমরা প্রবেশ করি, এই যে দেখতে পাচ্ছেন সাইড সেটিংসগুলো আমরা এইখানে দেখতে পাচ্ছেন লোকেশন, তারপর ক্যামেরা, তারপর মাইক্রোফোন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন সাইটকে অ্যালাউ দিয়ে থাকি বা বিভিন্ন অ্যাপসকে অ্যালাউ দিয়ে থাকি। এই যে লোকেশনের মাধ্যমে কিন্তু আমি আগে বললাম যে এগুলো আমাদের অনেক কিছু ট্র্যাক করতে পারে, তারা আমাদের ডাটাগুলো চুরি করে নিতে পারে, বিভিন্ন থার্ড পার্টির কাছে বিক্রি করে দিতে পারে। ঠিক আছে, অবশ্যই আমরা এটাকে অন থাকলে আপনি সব তিনোটাকে কিন্তু ইম্পর্টেন্ট তিনটা, যে ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন। ঠিক আছে, ক্যামেরার মাধ্যমে কিন্তু তারা দেখতে পারে, মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু তারা শুনতে পারে, আর লোকেশন তারা আমাদের সব কিছু জানে যে আমরা কোথায় আছি, কী করতেছি, সব ডাটাগুলো তারা এভাবে লোকেশন ট্র্যাক করে নিয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা এই তিনটাকে অবশ্যই অফ করে দেবো। দেখুন আমি কিন্তু অফ করে রেখেছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই ছিল এই ইম্পর্টেন্ট সেটিংগুলো। অবশ্যই এই সেটিংগুলো কিন্তু আপনি অবশ্যই অফ করে দিবেন। ঠিক আছে, তারপর আপনি কিন্তু অবশ্যই বিপদের হাত থেকে বেঁচে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।